হ্যালো এভরিওয়ান, তোমরা যারা এনএম জিএনএম 2025 এর জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ যে তোমাদের ওয়েটেজ রয়েছে নাম্বারের, তার অ্যাপ্রক্সিমেট আমি বলার চেষ্টা করছি। ঠিক আছে, তো এগুলো যদি তোমরা এই টপিকগুলো ফলো করো বা স্টাডি করো বায়োলজির উপর, তাহলে 45 অবশ্যই তোমরা স্কোর পরীক্ষার ক্ষেত্রে করতে পারবে। তো বেসিক্যালি কোন কোন টপিকগুলো আমরা পরীক্ষার ক্ষেত্রে ফলো করব সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি। মাত্র কয়েকটা টপিক, এগুলোই পড়লে কিন্তু তুমি অনায়াসে 45 স্কোর পরীক্ষার ক্ষেত্রে করতে পারবে এবং 2025-এ অবশ্যই তুমি সরকারি কলেজ কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, প্রথমত আমরা যে টপিকটা স্টাডি করব সেটা হচ্ছে হিউম্যান ফিজিওলজি। এখান থেকে তোমাদের 50 থেকে 20% কোশ্চেন কিন্তু হয়। আমি পাশাপাশি অ্যাপ্রক্সিমেট আমি পার্সেন্টেজ রেখেছি যে এই টাইপেরই প্রশ্ন, মানে এতটা মানে ওয়েটেজ রয়েছে। ওকে, আচ্ছা, নেক্সট রয়েছে তোমাদের জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো। ঠিক আছে, এই কারণে প্রথম দুটো টপিক কিন্তু আমি বারবার বলছি তোমাদের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি বিগত বছরে কোশ্চেনগুলো হাতে নাও, দেখবে হিউম্যান ফিজিওলজি এবং জেনেটিক্স অ্যান্ড ইভলিউশনের ওপর বেশ প্রশ্ন রয়েছে। ওকে, ইকোলজি মোস্ট ইম্পর্টেন্ট। ফোর্থ রয়েছে প্ল্যান্ট ফিজিওলজি। ঠিক আছে, তো এগুলো আমি তোমাদের অ্যাপ্রক্সিমেট আমি বারবার বলছি, এগুলোর উপর বেস করে আমি তোমাদের এই টপিকগুলো তুলে ধরছি, যাতে তোমরা অবশ্যই এগুলো পড়লেই, মানে 10টা টপিক আমি রেখেছি, এগুলোই পড়লে তুমি অবশ্যই অনায়াসে 45 স্কোর করতে পারবে, মানে আউট অফ 50। ঠিক আছে, আউট অফ 50-র মধ্যে 45 স্কোর অবশ্যই তুমি করতে পারবে। ওকে, তারপর রয়েছে রিপ্রোডাকশান, বায়োটেকনোলজি, ডাইভার্সিটি ইন লিভিং ওয়ার্ড, সেল স্ট্রাকচার মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড ফাংশন, বায়োলজি ইন হিউম্যান ওয়েলফেয়ার, স্ট্রাকচারাল অর্গানাইজেশন। এই টপিকগুলো, মানে এই যে 10টা টপিক আমি তোমাদের জন্য তুলে ধরলাম, 10টা টপিকই ভালো করে তুমি রিড করো, পড়ো, কোশ্চেন তৈরি করো। আর এই প্রত্যেকটা টপিকের উপর বেস করে আমি তোমাদের সম্পূর্ণ ফ্রি ক্লাস প্রেজেন্ট করছি। টাইমটা রয়েছে আমাদের প্রতিদিন বৈকাল 5টার সময়। প্রতিদিন বৈকাল 5টায় আমি তোমাদের টপিকের উপর বেস করে বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি বা সব সাবজেক্ট যেটা জেনপাস বা এনএম জিএনএমের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তুলে ধরছি। আর এই যে তোমাদের 10টা টপিক রয়েছে, এর উপর বেস করে আমি তোমাদেরকে ক্লাস দিচ্ছি, মক টেস্ট দিচ্ছি। একটু ভালো করে সকলে দেখবে, বুঝবে, জানবে এবং পরীক্ষায় আমি আশা করব অবশ্যই তুমি অনায়াসেই 8 স্কোর করতে পারো। আর 8 স্কোর করলেই অবশ্যই তোমার গভর্নমেন্ট কলেজ হাতের মতো। থ্যাংক ইউ, ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে। অল দ্য বেস্ট।